অবকাঠামো উন্নয়ন, অর্থ সহায়তা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটি শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করে আসছে। চীনা বিনিয়োগে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নবদিগন্তের সূচনা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর 5 তারকা হোটেল রেডিসনে ডামিয়াং মেডিকেল টেকনোলজির আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এই সেমিনারের মাধ্যমে ডামিয়াং মেডিকেল টেকনোলজি বাংলাদেশে তাদের পরিচিতি এবং ভবিষ্যৎ কৌশল তুলে ধরেন। কোম্পানির মূল লক্ষ্য হল বাংলাদেশি রোগীদের জন্য চীনে উন্নত চিকিৎসা ও পর্যটনের ব্যবস্থা করা এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আন্তর্জাতিক মানের উন্নীত করা এবং ভ্রাতৃপ্রতিম এই দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করা। We also provide a ticket booking and also pick up a service in China. So in this way, you don't need to worry that how you arrive, and also we provide a translator, interpreter. Even we can use that with a technology developer. We also provide interpreter machine translate not only English, they also can translate into Bangla. আলোচকরা বলেন, বাংলাদেশের চিকিৎসা, পর্যটন, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ চীনার প্রতিষ্ঠান ডামিং মেডিকেল টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশের স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং পর্যটনে নতুন দিগন্তের উন্মোচন করেছে এই প্রতিষ্ঠানটি। আলোচকরা আরও বলেন, চিকিৎসা, পর্যটন সহজীকরণ ও বাংলাদেশের রোগীদের চীনে উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য দ্রুত ও নিরাপদ পথ তৈরি করা ছাড়াও দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের নার্স ও চীন সরকারের স্বীকৃতি প্রদানের মাধ্যমে উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। China is a tested friend. Bangladesher, we have a long history with China. China আমাদের অনেক রকমের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে পার্টিসিপেট করেছে বিভিন্ন জায়গাতে, এবং আমরা চায়না উই আর গেটিং বেনিফিট আউট অফ চায়না ইন ডিফারেন্ট সেক্টর, স্পেশালি কমিউনিকেশন আর আদার সেক্টর। এবং কিছু আমাদের মনে হয় যে একটা বোধহয় এমইউ বা একটা গভর্নমেন্টের সাথে বোধহয় একটা হয়েছে, কুড়িগ্রামের বোধহয় একটা 1000 বেডেড হসপিটালও হবে। আমি যখন ডিজি ছিলাম তখন আমাদের অফিসারদেরকে বা আমি নিজেও কয়েকবার গিয়েছিলাম যে তারা যে ট্রেনিং ইনস্টিটিউট করেছে, ওই ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে নিয়ে যাচ্ছে বিভিন্ন এক্সপার্টকে বাংলাদেশ নিয়ে যাচ্ছে, এবং তাদের ট্রেনিং ইনস্টিটিউট সম্পর্কেও কিন্তু তারা মানে ব্রিফ করে একটা তাদের কি এক্সপার্ট আছে ওই জায়গায় করা হয়। তো এইভাবে যদি একটা বায়োলেটারাল রিলেশনশিপ ডেভেলপ করা যায়, we look forward, and actually it is time demanding and time উপযোগী একটা সময়, যে যখন বিভিন্ন দিক থেকে বন্ধ হয়ে গেছে অনেক কিছু আমাদের মেডিকেল ট্রান্সফার অথবা মানে ক্রিটিক্যাল কেস ট্রিটমেন্টের, সেই ক্ষেত্রে চায়না এগিয়ে এসছে এবং চায়নার সাথে আমাদের ডিকেডস সেন্টিনারি রিলেশন আছে, মানে কি বলে 100 বছরের বেশি ভালো রিলেশন আছে। তো সেই ক্ষেত্রে এটা একটা খুবই সময় উপযোগী একটা ব্যাপার। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, আন্তর্জাতিক বিনিয়োগ ও কর্মসংস্থান দেশের অর্থনীতিতে বিশেষ করে চীনা বিনিয়োগের মাধ্যমে নতুন কাজের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। This is the constraint of Indian relationship with Bangladesh Indian relationship, and our getting the harder to get a visa, medical visa to go to India. So new avenue has been opened in China. And in China, people are going over there. They are, whoever come back after treatment, they are feeling better. In expertise, the experience of doctors, as well as the best of cost. Sometimes, treatment in China is cheaper than Bangladesh. অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চায়না বাংলাদেশ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন, ওভারসিজ চায়না অ্যাসোসিয়েশন এবং চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের শীর্ষ প্রধানগণ এবং দেশের উচ্চ পর্যায়ের কর্মরত বিশেষজ্ঞ ও বিভিন্ন হাসপাতালের মালিকবৃন্দ। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।